মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। এবং রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও কমছে না গরম, বেড়েছে লোডশেডিং। বিস্তারিত জানবো সহকর্মী মাসুমা আক্তারের কাছ থেকে। শুরুতে রাজধানীর চিত্র জানবো আসিফ ইকবালের কাছ থেকে। আসিফ, জানাবেন গুড়ি গুড়ি বৃষ্টি তো হচ্ছে দীর্ঘক্ষণ ধরে, কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, যেটি বলছিলেন গুড়ি গুড়ি বৃষ্টি এখন হচ্ছে, কিন্তু আবহাওয়া অফিস আমাদের যেটি জানিয়েছে, আবহাওয়া অফিস থেকে একটু আগেই আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক ব্রিফ করেছেন আমাদের। তিনি আমাদের যেটি জানালেন, এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আসলে আগামী 3 থেকে 4 জুলাই পর্যন্ত এই যে এখন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেটি ক্রমান্বয়ে ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হবে, এবং এটি আগামী 3 থেকে 4 জুলাই পর্যন্ত রাজধানী সহ সারা দেশে কিন্তু বয়ে যাবে। আবুল কালাম মল্লিক আমাদের যেটি জানালেন যে আসলে দেশের উত্তর পূর্বাঞ্চলে, সেক্ষেত্রে বলতে পারি যে রাজশাহী, উত্তরের যে জেলাগুলো আছে সেগুলো এবং দেশের যে বাকি যে অঞ্চলগুলো আছে, সিলেট সহ সেসব জায়গায় কিন্তু এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের যেই প্রবণতা আছে সেটি থাকবে। এবং এই বৃষ্টিপাতের আবুল কালাম মল্লিক আমাদের যেটি আরও জানালেন যে চট্টগ্রাম সহ যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। এবং উনি আমাদের যেটি বললেন যে পাহাড়ি অঞ্চলে যে পাহাড় ধসের যে একটি সম্ভাবনা আছে সেটির কথাও কিন্তু তিনি আমাদের বলেছেন। এবং তার কথায় যেটি উঠে এসেছে, আগামী 3 থেকে 4 দিন এই বৃষ্টিপাতের যে প্রবণতাটা আছে সেটি রাজধানী সহ সারা দেশেই আসলে ক্রমান্বয়ে অব্যাহত থাকবে, এবং যে বৃষ্টিপাতের পরিমাণ এবং সংখ্যা সেটি দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, রাজশাহীর চিত্র জানবো মাসুমা আক্তারের কাছ থেকে। মাসুমা, জানাবেন আষাঢ় মাসেও রাজশাহীতে এমন গুমুট পরিস্থিতি কেন? আবহাওয়া অফিস কি বলছে? আর নগর জুড়ে কেন লোডশেডিং বাড়ছে? বিদ্যুৎ বিভাগ কি বলছে? উজ্জ্বল, আজকে কিন্তু আষাঢ় মাসের 15 তারিখ। এই গত 14 দিনে কিন্তু রাজশাহীতে সেভাবে আষাঢ় মাস আসার পরেও আসলে সেভাবে কিন্তু বৃষ্টির দেখা এই বন্দ্র অঞ্চলে মেলেনি। এতে করে জনজীবনে যে ভ্যাপসা গরমের অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন, এবং সাধারণ জীবনযাপনেও কিন্তু ব্যাহত হচ্ছিল। বিশেষ করে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু তাদের নানা রকম, ব্যবসায়িকরা বলছেন নানা রকম কার্যক্রম তাদের কিন্তু ব্যাহত হচ্ছিল। একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু গত ভোর রাত থেকে আসলে রাজশাহীতে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এবং আজকে সকালে 10:30 থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ ঘণ্টাখানেকের মতো কিন্তু মুষলধারে যে বৃষ্টি সেটি হয়েছে। সেটি কিন্তু আসলে যে শক্তিশালী যে মৌসুমি বায়ু সেটির আসলে প্রবেশের পরেই কিন্তু সেটি সম্ভব হয়েছে। এই বৃষ্টির পূর্বাভাসটি কিন্তু রাজশাহী আবহাওয়া যে অফিস সেটি কিন্তু আগে থেকেই জানিয়েছিল। সেটি কিন্তু বলা ছিল যে এই চলতি সপ্তাহে আসলে বৃষ্টির দেখা মিলবে। তবে গত এপ্রিল থেকে কিন্তু সেভাবে বৃষ্টি কিন্তু এই বরেন্দ্র অঞ্চলে না হওয়াতে দেশের অন্যান্য পূর্ব, দক্ষিণ এবং উত্তরের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হলেও এই উত্তর জনপদ রাজশাহীতে কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি, এবং গরমের তীব্রতা বেড়েছে। এর পাশাপাশি আসলে জনজীবনকে আরও অতিষ্ঠ করে তুলেছে লোডশেডিং, যেটি গত 23 জুন পর্যন্ত সেভাবে কিন্তু আসলে বিদ্যুৎ যে বোর্ড, যেটি উন্নয়ন বোর্ড রয়েছে সেখান থেকে যেটি জানা গেছে যে সেখানে লোডশেডিংয়ের কিন্তু সেরকম কোনো মাত্রা ছিল না। তবে 24 তারিখ থেকে কিন্তু রাজশাহীতে গত 5-6 দিন হলো বিদ্যুতের যে চাহিদা সেটির চেয়ে কিছুটা কম থাকার কারণে আসলে যে লোডশেডিংয়ের মাত্রা সেটি বেড়েছে। এতে করে রাত দিন মিলিয়ে কিন্তু তীব্র গরমে যে গুমোট আবহাওয়া, এর মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু নগর জীবন আসলে অস্বস্তি দেখা দিয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যও কিন্তু বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। তবে এই যে খানিকটা বৃষ্টি হওয়াতে কিন্তু গত ভোর রাতে কিছুটা বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি, এবং এই যে ঘণ্টা খানেক সকালে আসলে 10:30 নাগাদ যে বৃষ্টিটা হয়েছে এতে করে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে, এবং সাধারণ মানুষও কিন্তু খানিকটা স্বস্তি প্রকাশ করছেন। এবং এই যে বৃষ্টি সেটি আগামী কয়েকদিন হয়তো রাজশাহীতেও আসলে সারা দেশের মতোই চলবে, এটি কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু বলা হয়েছে। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু রাজশাহীতে অব্যাহত থাকবে সারা দেশের ন্যায়। আরও একটি বিষয় বলে রাখি যে রাজশাহীতে কিন্তু গত এপ্রিল মাস থেকে আসলে বৃষ্টি কম হওয়ার কারণেই এই যে গুমোট আবহাওয়া, অর্থাৎ যে ভ্যাপসা গরমে যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে বেড়েছে, এবং পদ্মা নদীতে পানি শুকিয়ে যাওয়া, পাশাপাশি শক্তিশালী যে হিটওয়েভ যে বলয় সেটি থাকার কারণে আসলে রাজশাহী অঞ্চলে বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু আসলে গত বছরগুলোর তুলনায় এবছর একেবারেই কম। এই ছিল আমার কাছে রাজশাহীর সাহেববাজার এলাকা থেকে বর্তমান আবহাওয়ার সর্বশেষ।
রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার, আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। তার আগে ঢাকার আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এখন ঢাকায় নিচ্ছে একটা